হাই বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দুপুরের রান্নার মেনু। আমরা আজ বানাবো শাপলার বড়া, ট্যাংরা মাছের ঝোল। দেখো, শাপলাগুলোকে কেটে রেখেছিলাম, তারপর মেখে রেখেছিলাম ময়দা, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে। এখন সেটা কড়াইতে তেলটা গরম হলে দিয়ে দেব। দেখো, একটা একটা করে দিয়ে দেবে এইভাবে। আমরা সবগুলোকে দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করবে। আর অনেকে বড় বড় করে, আমরা ছোট ছোট করেছি। ছোট ছোট করলে হলুদ লবণ ঠিকভাবে ঢুকে বড়গুলো মচমচে হয়, খেতে ভালো লাগে। এই বড়া দিয়ে তো এই বড়াটা আমার ফেভারিট। এই বড়া দিয়ে তো আমি এক থাল ভাত খেয়ে নিতে পারি দুপুরে, আর কিছু লাগে না এই বড়া হলে। তোমরা দেখো, ঠিক এইভাবে এই বড়াগুলোকে দিয়ে দেবে। আর তোমরা তেল চাইলে বেশি দিতে পারো, আমরা তেল কম দিয়েছি যাতে বড়ার ভিতরে বেশি তেল ঢুকে না। তেল ঢুকলে হয় কি চিপচিপে হয়ে যায়, ভালো লাগে না। তেল কম দিলে হয় কি মুচমুচে হয়, আর অত হয় না। আবার বেশি কম তেল দিলেও পুড়ে যায়, হয়ে যায়। মানে মিডিয়াম তেল দিয়েছি যাতে না পড়ে আবার না হয়। দেখো, আমাদের একবার দেওয়া কিন্তু হয়ে গেছে। আবার আমরা ওই বড়াগুলোকে উল্টে নিব। এখন আরও কিছু বড়া এখানে দিয়ে দিচ্ছি। দেখো, ওই বড়াগুলো হচ্ছে, আর এই যেখানে আরও কিছু বড়া রয়েছে, এইগুলো বড়াগুলোকে উল্টানো হলে ওই বড়াগুলোকেও দিয়ে দেবো। দেখো, আগে থেকে একবার উল্টিয়ে দিয়েছি, হয়ে গেছে কিন্তু হালকা এই পিঠটা। এখন এই পিঠটা উল্টে দেবো। দেখো, হয়ে গেছে। আর একটু মুচমুচে করে ভাজবো এটা, আর একটু মুচমুচে করবো। একটু হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, আর একটু মুচমুচে করে ভাজবো। এইটা একটু মুচমুচে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে আবার যে কটা আছে সেগুলো দিয়ে দেবো। আমি এখান থেকে এই বড়া হয়ে গেলে ওটা দেওয়ার পরে আবার এটা ট্রাই করে দেখবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো নি কীরকম লাগে। আচ্ছা, এইগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখন কড়াইতে বাকিগুলো দিয়ে দিই। দেখো, ওইগুলো হয়ে গেছে, পাশে থুয়ে দিয়েছি। এখন এইগুলোকে দেওয়া হয়ে গেলে আমি একটা বড়া ট্রাই করে দেখি শুধুকে। দেখো, বড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। তোমরা এইভাবে বড়া খেয়ে দেখো, অনেক ভালো লাগে। এই বড়াটা আসলে আমার ফেভারিট বড়া। শাপলার দিন এলে এই বড়াটা থাকে। আচ্ছা, সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বড়া ট্রাই করি। দেখো, এই বড়াটা খুব মচমচে হয়েছে, অনেক ভালো লাগছে বড়াগুলো। দেখো কতগুলো বড়া হয়েছে। দেখো, এখন আমি ট্রাই করব এটা। দেখো, ভালো লাগবে। এখন আমরা বানাবো ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। এখন একটু মরিচের গুঁড়ো দেবো, একটু হলুদ দেব, আর লবণ দিয়ে মাখিয়ে নেব। দেখো, মরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু এটুক। তারপরে হচ্ছে এখন হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো বেশি দিচ্ছি কারণ হলুদের গুঁড়ো দেয়, অনেকে মরিচের গুঁড়ো দেয় না। আমরা ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম। এখন লবণ দিয়ে মেখে নেব ভালো করে। প্রথমে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখতে দিয়েছিলাম, পরে হাত দিয়ে মাখালাম। এটা মাখিয়ে রেখে দেব। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিই। দেখো, অল্প মাছ কিন্তু, তাই অতটা তেল দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে উল্টিয়ে দেব। দেখো, এই মাছটার ডিম হয়েছে, আর এই পাশের মাছটার ডিম হয়েছে, আর মধ্যের মাছটা ডিম হয়েছে। দেখো, এই মাছটাকে কীরকম দেখাচ্ছে, মনে হচ্ছে কি ডিমওয়ালা মশলা পড়ে আছে। দেখতে ভালোই লাগছে, তাই কী বলবো। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমরা। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো, মাছগুলো নামিয়ে এখন তেল গরম হলে জিরা ফোড়ন দিয়ে দেব। দেখো, জিরা দিয়ে দিয়েছি। জিরা ভাজা হয়ে গেলে আলু কেটে নিব। এটা আলু দিয়ে পাতলা ঝোল রানবো। পাতলা ঝোল মানে মরিচের গুঁড়ো দিয়ে। ওই পাতলা ঝোল তো রানবো না, মরিচের গুঁড়ো দিয়ে রানবো, এটা জিরা বাটা হইতে। এখন আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে। লবণ তো আছে এই তেলে, তাই একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এই আলু ভাজাটা হয়ে গেলে এখন হলুদের গুঁড়ো দিয়ে একটু, তারপর একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এই ঝোলটা কষে নিয়ে ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দেবো। এখন একটু জিরা বাটা বেটেছিলাম, জিরা আর পেঁয়াজ, সেটাও দিয়ে দেবো। এই মাছের আস্ত পিস না দিয়ে জিরা বাটার সাথে একটু পেঁয়াজটাকে বেটে দিয়েছি, যাতে এটা দিলে স্বাদ বেড়ে যায়। এখন লবণ দিয়ে দিয়েছি, এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আগে হচ্ছে একটু জিরা বাটাটা দিয়ে দিই, এটা নাড়িয়ে এখন জিরা বাটাটা দিয়ে দেবো।
দেখো এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরা আর পেঁয়াজ বাটা। এই দেখো ওই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, জিরা আর পেঁয়াজ বাটা, এটা জিরা আর পেঁয়াজ বাটা। এই দেখো এটা আমরা এইভাবেই জিরাটা বাটি, জিরা আর পেঁয়াজটা এভাবে বাটলে ভালোই লাগে। এখন একটু বেটে নেব, দেখো বেটে নিলাম। এখন হচ্ছে আলুটা জল দিয়ে দেবো, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়েছি তো তাই মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখন এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করব, আর একটু সামান্য জল দিয়ে দেবো। জলটা একটু কম হয়ে গেছে, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে জলটা দিয়ে দেবো, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এটা নাড়িয়ে নিলাম, মানে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকে না, তাই বন্ধুরা একটু কষিয়ে নেবে তোমরা। আসলে আমরা এইভাবেই মাছটা ভালো খাই, ট্যাংরা মাছটা এগুলো রান্নায় স্বাদ লাগে। এখন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তাই সামান্য জল দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দেব। দেখো এই যে এখন তেল ছেড়েছে, দেখছো কি সুন্দর কালার এসেছে। এখন হালকা একটু জল দিয়ে দেবো, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। দেখেছি একটু কালার, কত সুন্দর কালার এসেছে। দেখো ক্যামেরাগুলো রিপিট করতে না। কাঁচামরিচ বন্ধুরা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ ভাজার সময় যখন মাছগুলোকে দিয়ে দিলাম। এখন জল দিয়ে দেবো। এই মাছগুলো প্রথমে জল দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম মাছগুলোকে দিয়ে দিই, মাছগুলো একটু ঝোলে কষা কষা হয়ে যাবে এইটাতে। এখন জল দিয়ে দিলাম। এখন এগুলোকে দেখেছো কীভাবে ফুটছে মাছগুলো, ভালোই লাগছে দেখতে, কালারটা কত সুন্দর এসেছে। দেখো এভাবে জাল দিতে দিতে আরও সুন্দর কালার চলে আসবে, তেলটা ভেসে উঠবে। আমরা কম তেলই ইউজ করেছি, এর থেকে বেশি তেল দেয়, কিন্তু তেলটা কেন যেন ভেসে উঠেছে। দেখো তেলটা ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মাছের ঝোলটা অসাধারণভাবে হয়ে গেছে বন্ধুরা। এখন মাছটাকে ঢেলে নেব একটা বাটিতে। দেখো আমরা মাছটাকে ঢেলে নিয়েছি, এখন ভাত খাবো আমি। দেখো বড়া দিয়ে ভাত খাচ্ছি, বড়ার গুড় দিয়ে ভাত খাই। এই বড়া দিয়ে আমি অনেক ভালো খাই, 3টা বড়া নিয়েছি, এর জন্য আমি সবার থেকে বেশি নিয়েছি। এখন মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে ভাতটাকে মেখে নেব। বড়াটা সেই লেগেছিলো, এখন দেখি মাছের ঝোলটা কীরকম হয়েছে। মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা, কী বলবো। এভাবে খেয়ে দেখো বন্ধুরা, থেকো।